This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে। বাংলার দুয়ারে দুর্যোগ, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা, শক্তি বাড়াচ্ছে ওড়িশা লাগোয়া সাগরের নিম্নচাপ, তার জেরে ভারী বৃষ্টির একটা সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি সহ রাজ্যের মোট 12টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে উত্তরবঙ্গ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন এবং দক্ষিণবঙ্গ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন। আমি উত্তরবঙ্গের ছবিটা প্রথমে দেখে নেব। প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি কি? কেননা ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি, উত্তরবঙ্গে যেহেতু মোদী আসছেন, স্বাভাবিকভাবেই গোটা রাজ্য রাজনীতির অভিমুখও কিন্তু আজকে উত্তরে, এবং এখানকার আবহাওয়া কি থাকে বেলা 10টা নাগাদ মোদী নামবেন, তার আগে এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু মনোরম রয়েছে, সেভাবে বৃষ্টি নেই। তবে সিকিমে বেশ কিছু এলাকায় গতকাল রাত থেকেই দফায় দফায় বৃষ্টি রয়েছে, আকাশে মেঘ রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর যে সফরসূচি পাচ্ছি, তার আগে বলে রাখি সেই সফরের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছিল যে কোনো কারণে যদি দুর্যোগ ঝেঁপে বৃষ্টি নামে বা প্রবল দুর্যোগ দেখা যায়, সেক্ষেত্রে কোনোভাবে অন্য কোনো রাস্তা ব্যবহার করা যায় কিনা, যেভাবে তিনি সিকিম পৌঁছতে পারেন। তবে এই মুহূর্তে সেই ধরনের যাবতীয় বাধা বিপত্তি আপাতত আর নেই। তার কারণ সিকিমের আবহাওয়া কিন্তু যত বেলা বাড়ছে তত ক্রমশ পরিষ্কার হচ্ছে। রাতের দিকে বৃষ্টি হলেও আকাশে একটু মেঘ রয়েছে বটে, তবে হেলিকপ্টার চলাচলের ক্ষেত্রে সেভাবে কোনো সমস্যা নেই। বেলা 10টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং 10টা 5 মিনিট নাগাদ বাগডোগরার আলফা জোন যে বায়ুসেনা বিমানঘাঁটি রয়েছে, সেখান থেকে আলফা জোন থেকে তার চপার উড়ে যাবে সিকিমের লিভিং এয়ারপোর্টের উদ্দেশ্যে, লিভিং হেলিপ্যাডের উদ্দেশ্যে। সেখান থেকে তিনি পৌঁছে যাবেন সেই সভাস্থলে, যেখানে পালজো স্টেডিয়ামে সেই সভা, যেখানে 50 বছর পূর্তি ভারত ভর্তি সিকিমে, সেই সভাস্থলে 2 ঘন্টা সময় কাটাবেন নরেন্দ্র মোদী। তারপর কিন্তু হেলিকপ্টারে আবার তিনি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে পৌঁছে যাবেন। একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে প্রসেনজিৎ। এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মোট 12টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। 29-30 দুদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে আপনার আইদার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে কুলতলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, আমরা যখনই দেখেছি বৃষ্টির সতর্কতা জারি করা হয়, ঠিক তখনই দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জেলার যারা বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন, কেননা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। তো এবারে ভারী বৃষ্টির সতর্কতা যখন জারি করা হচ্ছে, তখন প্রশাসনের পক্ষ থেকে আগাম কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা হলো কুলতলি কৈখালি, আর আমার ঠিক পিছনেই রয়েছে বিশাল মাদলা নদী। প্রত্যেক বছর মে মাসে কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আছড়ে পড়ে এবং এই যে জায়গা, এই যে দ্বীপ এলাকা, বারে বারে নদীবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়। এবার কিন্তু রক্ষে যেহেতু নিম্নচাপ আসছে, ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত থানাগুলো রয়েছে, যেমন কুলতলি থানা, মইপির উপকূল থানা, ঝড়খালি থানা, গোসাবা থানা, সমস্ত এলাকাতেই গতকাল থেকে আমরা দেখেছি যে মাইক প্রচার করা হয়েছে, যাতে কোনোভাবে মৎস্যজীবীরা এই সময় জীবনের ঝুঁকি না নিয়ে মাছ কাঁকড়া ধরতে যাতে না যায়। সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, যেহেতু সুন্দরবন হচ্ছে পর্যটনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেক বছর প্রচুর পর্যটক বাইরে থেকে তারা আসে, এই সময় যাতে কোনো রকমভাবে পর্যটকরা সুন্দরবনের নদীতে যাতে না যেতে পারে সেই জন্য কিন্তু সতর্ক করা হয়েছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে যে এই যে মাদলা নদীর পাশের এই যে জায়গাগুলো রয়েছে, কিন্তু এখানেও কিন্তু ভাঙনের একটা সব জায়গা দেখা যাচ্ছে যেখানে ভাঙন শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গেও শেষ দপ্তর অনেক জায়গাতে সেখানে
কংক্রিটের যে ব্যবস্থাপনা সেখানে করেছে। কিন্তু তথাপি যেটা তোমাকে বলে রাখি যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গোসাবাতে একইভাবে দেখেছি, বাসন্তীতে আমরা দেখেছি। যদিও বৃষ্টির কিন্তু সকাল থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সে বৃষ্টি দেখা যায়নি, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। বোঝা যাচ্ছে যারা বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, কেননা ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কাতেই তারা রীতিমতো আতঙ্কিত। ধন্যবাদ তোমাদের। বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিরই পূর্বাভাস। দেশে স্বাভাবিকের চেয়ে 6% বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে 7% বেশি বৃষ্টির পূর্বাভাস। তবে রাজ্যের মধ্যভাগে ঘাটতি বর্ষার আশঙ্কা। জুনে দেশে স্বাভাবিকের চেয়ে 8% বেশি বৃষ্টির ইঙ্গিত। জুনে রাজ্যে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টির পূর্বাভাস। বর্ষার প্রথম মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার আশা, তবে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না। উত্তরবঙ্গে ভারতীয় সেনা ক্যাম্পে নজর বাংলাদেশের। শিলিগুড়ি সেনা ছাউনির কাছে গ্রেফতার এক বাংলাদেশি। আর একদিকে ভারত পাকিস্তানের সংঘাত, আর অন্যদিকে বাংলাদেশে অচলাবস্থা। এপারে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনুপ্রবেশ। নদিয়া থেকে উত্তর 24 পরগনা সীমান্তবর্তী জেলাগুলিতে একের পর এক ধরা পড়ছে বাংলাদেশি। অনুপ্রবেশে ইন্ধন বাংলাদেশ বর্ডার গার্ডের। অসমে বিএসএফ এর পুশব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের। পশ্চিমবঙ্গে আবার অন্য ছবি, বাংলাদেশিদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির। একই সঙ্গে বেআইনি অনুপ্রবেশও চলছে। গত কয়েকদিনে জেলায় জেলায় ধরা পড়ছেন একের পর এক বাংলাদেশি, যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই, বেআইনিভাবে ভারতে থাকছেন। উদ্বেগের কারণ আরও আছে। সেনা ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করছেন বাংলাদেশিরা। শিলিগুড়িতে সেনা ছাউনির কাছেই গ্রেপ্তার বাংলাদেশি। সেনাবাহিনীর ক্যাম্পের কাছে একজনকে ঘুরতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে ওই ব্যক্তি বাংলাদেশি। ধৃত আজিজুল ইসলাম বরিশালের বাসিন্দা। ধৃতকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। চলতি মাসেই সেনা ছাউনি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 2 বাংলাদেশি। নদিয়ার হাঁসখালিতে জালে 5 বাংলাদেশি। উত্তর 24 পরগনার পানিহাটিতে বাংলাদেশি দম্পতি পাকড়াও। অনুপ্রবেশ নিয়ে ফের সুর চড়ালো বিজেপি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কি ব্যবহার করছে পাকিস্তান? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই দাবি করেন বিজেপির রাজ্যসভা সাংসদ। ভিত্তিটা সেই ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য থাকার কারণে তারাই এই ধরনের ভুয়ো শংসাপত্র জারি করবার মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষের যে বিভিন্ন তথ্য ডকুমেন্টস তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা করছে। বর্ডার, ইন্টারন্যাশনাল porous border of more than 2200 kilometers. Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism. জলপাইগুড়ি কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজেপির। বিএসএফ এর তৎপরতায় বানচাল হয় সেই ছক। মঙ্গলবার রাতে বিজেপির মদতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে 13 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিএসএফ জওয়ানদের বাধায় তারা ফিরে যেতে বাধ্য হন। বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দেন। এর ফলে তারা নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েন। কোনোভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারে সেজন্য এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থান নিয়ে। পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিজিএমও 2 দিন আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এক সুরে সরব হয়েছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। পুশিং হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাংলাদেশের বেকারত্ব চরমে, ব্যবসা বাণিজ্যের দফা রফা অবস্থা, তার মধ্যেই 13 লক্ষ রোহিঙ্গার বোঝা, যার সঙ্গে জুড়েছে ঘাড় ধরে তাড়ানো অবৈধ বাংলাদেশিরা। তাই একদিকে রোহিঙ্গা, আরেকদিকে ভারতের পুশব্যাকে স্যান্ডউইচ অবস্থা। আর সেই কারণেই কি নিজেদের লোককেও নিতে এত অনীহা বাংলাদেশের?